আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে সর্ষে বাটা দিয়ে সরপুঁটি মাছের তেল ঝাল রান্না করে দেখাবো। একদম সহজভাবে রান্নাটা করব। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এই দেখুন, এখানে আমি সরপুঁটি মাছগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিব। দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, ভালো করে মেখে নিব। মাছে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নিব। মাছের এক পিস ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বাকি মাছগুলো ভেজে নিব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব টমেটো, একটু ভাজা ভাজা করে নিব। দিব লবণ। লবণ একটু বুঝে দিতে হবে, কারণ আমি যে শস্য বাটা দিব, শস্য বাটার মধ্যে কিন্তু লবণ দিয়েছি। দিব হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব মশলার গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরা বাটাও দিতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে ভালো করে, রান্নাটা তত খেতে ভালো লাগবে। দেখুন, আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিব। এই রান্নায় কিছু বেশি জল ভালো লাগবে না, অল্প করে জল দিতে হবে। এখন ঢাকা দিয়ে ঝোল ভালো করে ফুটিয়ে নিব। ঝোল ফুটে গেছে, দেখুন। এখন ঝোলের মধ্যে মাছ দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ। রান্নার শেষ পর্যায়ে সর্ষে বাটাগুলো দিয়ে দিতে হবে। একদম মিহি করে পেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিব। সামান্য জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়ে দিতে হবে। এবার নেড়ে দিব। দেখুন, শস্য বাটা দেওয়ার পর ঝোলের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। ওগুলো শস্য বাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ঝোল ফুটাবেন না, তাহলে শস্য তিতা হয়ে যাবে। এই দেখুন, আমার রান্না একদম রেডি। শস্য বাটা দেওয়ার পরে প্রায় 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি, যাতে শস্যের কাঁচা গন্ধ চলে যায়। দেখুন, ঝোলটাও ঠিক এরকম থাকবে। এখন আমি কড়াইটা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে।
দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, একদম মাছের প্লেটে মাছে সাজিয়ে নিয়েছে দেখুন, আর কালারটা তো বেশ লাগছে। তো বন্ধুরা এতে যেহেতু শস্য বাটা দেওয়া আছে তাই সর্ষের বাটা দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, আর এটা খেতে তো গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আপনারা এভাবে আমার মতো করে শস্য বাটা দিয়ে সরপুঁটি মাছ রান্না করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।